সাথী, আমি তোমার দাদিমা, তুমি আমার কাছে এসো। না না, আমি তোমার নানিমা, তুমি আমার কাছে এসো। মারে, আমি তোর জন্মদাতা পিতা। আয় মা, আমার বুকে আয়। মা, তুই আমার বুকে আয় মা, আমি তোর গর্ভধারিণী মা। না না দাদু ভাই, তুমি এই ভুল কাজটা করো না, কারণ সব সন্তানের আসল ঠিকানা হয় তার দাদা বাড়ি। তাই আমি চাই তুমি দাদিমার কাছেই যাও। না রে মা, এসব ভুল কথাবার্তা। মামাই ভাগ্নি যেখানে, বিপদ নাই সেখানে। তুই আমার ভাগ্নি, আমি তোর মামা। আয়, তুই আমার কাছে আয় মা। সাথী, তুমি কারোর কোনো কথা শুনো না, কারণ তুমি আমার রক্ত। তুমি আমার কথা বলবে, তুমি আমার কাছে আসবে। এসো, আমার কাছে এসো। ভুল ভাল বুদ্ধি দিয়ে কোনো লাভ হবে না। ওর শরীরে যেমন ওই বাড়ির রক্ত বইছে, ওর শরীরে আমার বাড়ির রক্ত বইছে। বাস, অনেক হয়েছে। তোমরা সবাই চুপ থাকো। আমি সিদ্ধান্ত নিব আমি কোন বাড়িতে যাব আর কোন বাড়িতে যাব না। ওকে? আমি আমার দাদিমার আমি জানতাম আমার দাদু ভাই আমার কাছে আসবে। আরে, এই যে রক্তের টান। ম্যাডাম, আমিও মনে মনে চিন্তা করছি যে আপনার দাদু ভাই আপনার বাড়িতে আইব। আতে কি আনন্দ লাগে এটা আপনাকে বলি বুঝাইতে আইব না। ম্যাডাম, এটা কোনো কাম হলো নাকি? আপনার লাথিন আপনার বাড়িতে তো যাবে নাকি? আয় দাদু ভাই, আমার বুকে আয়, আমার বুকটাকে ঠান্ডা করে দে। তাড়াতাড়ি আয়। যাচ্ছিস যা, তবে একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ বন্ধ বন্ধ। এই চল, এই চল, এই চল। আজকে যে আমার কি আনন্দ লাগছে, আমি কি খুশি হয়েছি, তোদেরকে না আমি বলে বোঝাতে পারবো না। আমার দাদু ভাই আমার সামনে। কিন্তু আমার তো মোটেও খুশি লাগছে না। কেন দাদু ভাই? কেন মানে?
এই বাড়িতে আসলে চার দেয়ালের মধ্যে আমার সবসময় বন্ধ থাকা লাগে। আমি নিজের মতো ঘোরাফেরা করতে পারি না, নিজের স্বাধীন মতো যা খুশি তাও করতে পারি না। কে বলেছে তুমি স্বাধীনভাবে চলতে পারবে না? আমি এই বাড়ির সবাইকে বলে দিচ্ছি, তোমার যা ইচ্ছা যেখানে খুশি যাবে, কেউ কিচ্ছু বলবে না। তোমরা মন খুলে শুনে নাও, এই বাড়িতে আমার দাদু ভাই যখন যেটা মন চায়, যখন যেখানে যেতে চায়, যখন যেটা ইচ্ছা করবে, তোমরা কেউ কোনো বাধা দিতে পারবে না। বুবু, তোমার কথা মানলাম, কিন্তু আমার একটা কথা আছে। দাদুভাই যেখানে খুশি ঘুরে বেড়াক, যাক মন চাক, যা খুশি করুক, আমার কোনো বাধা নাই। কিন্তু একটা আমার কথা আছে, যদি আমার মতো এরকম বুড়া মানুষ একটা বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে, তাহলে কি আমরা মেনে নিব? তুমি বলো বুবু। কে বলেছে দাদা ভাই তুমি বুড়া? তুমি জানো তোমার মতো তো হ্যান্ডসাম ছেলে আজ অবধি তো আমার চোখেই পড়লো না। আর হ্যাঁ, আমি যদি বিয়ে করি তাহলে বাইরে কেন করব? আমি তো তোমাকেই বিয়ে করব। অসম্ভব, এই বিয়ে আমি মানি না। এই বিয়ে আমি কোনোভাবেই মানতে পারবো না। সাচ্ছে গিটে না লাগে গেছো কি সর্বনাশ। আচ্ছা বলছিলাম কি, আমরা ব্যাকি মিলে যদি এখানে কথা বলি, এটা কথা বললে তো হ্যাঁ বলতো না। বাচ্চাকে এত দূরত্ব নাইছে, খিদা না লাগছে, এখন সেটার ডাল ভাতের ব্যবস্থা করি বলে খাই পেলো। গিট্টু একদম ঠিক কথা বলেছে। দাদু ভাই, তুমি এবার বলো তোমার কি কি খাবার পছন্দ, সব আমরা করে দিব। আমার স্পেশালি কোনো পছন্দ নেই, তোমাদের যা ভালো লাগে তোমরা তাই রান্না করো, আমি ওইটাই খেয়ে নিব। এই তোমরা যে যার কাজে যাও, আমি আমার দাদু ভাইয়ের সাথে অনেক গল্প করব। ঠিক আছে বুবু, আমরা যাই। আজকে যদি তুই আমার বাড়িতে না আসতি, ওই বেয়াদব মহিলার বাড়িতে যেতিস, তাহলে আমি কিয়ামত থেকে কিয়ামত করে ফেলতাম। নানিমা, তুমি যে কি বলো না, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি যখন আসার জন্য রওনা দিই তখনই তো আমি ডিসিশন নিয়ে রাখছি যে আমি তোমার কাছে আসব। সেটা আমি খুব ভালো করে জানি নানু ভাই, তুমি আমার কাছে আসবে। কিন্তু দেখলে না ওই বেয়াদব মহিলাটা তোমাকে স্টেশনে কিভাবে ডাকছিল? আহা, ডাকুক না, ডাকতে ডাকতে একদম গলা ভেঙে ফেলুক, তাতে আমার কি? আর তুমি এটা ভাবলে কি করে যে কেউ আমাকে ডাকবে আর আমি চলে যাব? সেটা তো আমারও কথা, তুমি ওই সমস্ত ছোট লোক অশিক্ষিত বাচ্চাদের সাথে কেন যাবে? দাদিমা, এইভাবে কথা বলতে নেই। আমি যতটুকু জানি শিখেছি, সব মানুষই তো আল্লাহর সৃষ্টি, তাই না? কোনো মানুষকে ছোট করে দেখতে নেই। মানুষ? কাকে তুমি মানুষ বলছো? তোমার চোখে মানুষ হতে পারে, কিন্তু ওরা আমার চোখে অমানুষ। মানুষ হোক আর অমানুষ হোক সেটা পরে দেখা যাবে। আচ্ছা, আমরা কি শুধু কথাই বলবো? হ্যাঁ, আমাকে কিছু খেতে দিবে না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। মালা, মালা। কি হয়েছে মা, আমাকে ডাকছো? হ্যাঁ তোকে ডেকেছি। এই তুই কেমন মা? মেয়েটা সে কখন এসছে, ওকে কি খেতে টেতে দিবি না? মা, তুমি এসব কি বলছো? তুমি কোথায় তোমার নানু ভাইকে পাইলা? আমি কাকে খাবার দেব মা? কেন রে, এই যে আমার নানু ভাই। হ্যাঁ, মা তুমি কি ভুলে গেছো যে তোমার নানু ভাই এই বাড়িতে আসেনি? আরে মা, আমি ভুলে গিয়েছিলাম, ওর নানু ভাই আমার সাথে আসেনি। শোন, তুই একটা কাজ কর, জীবনকে ফোন করে আমার কাছে আসতে বল, অন্তত কিছুদিন আমার কাছে এসে থাকুক। আসতে বল। ঠিক আছে মা, আমি এখনই জীবনকে ফোন দিয়ে আসতে বলছি। বল্টু, বল্টু। যে আপা, কি হয়েছে? কোথায় আগুন লেগেছে? কোথায় পানি ঢালতে হবে বলেন তো? আমার মাথায় পানি ঢাল। আপনার মাথায় পানি ঢালবে কেন? আগুন লেগেছে নাকি?
আগুন তো দেখতে পাচ্ছি না, খালি চুল। আমার মাথা গরম হয়ে গেছে, আমার মাথাটা ঠান্ডা কর। থাপ্পড়টা তো 32টা দাঁত আমি ফালিয়ে দিব। হারামজাদা, যা ড্রাইভারকে বল তাড়াতাড়ি গাড়ি বের করতে। ম্যাডাম, এখন আপনি গাড়ি বাই করতেন বলছেন কি লয়? এখন আপনি গাড়ি লই কোথায় যাবেন? তুই না একটু বেশি কথা বলিস। দেখছিস না আমার দাদুভাই এসেছে, আমার দাদুভাই গাড়ি নিয়ে বের হবে। আহা দাদিমা, আমি তো গাড়ি নিয়ে বের হব না, আমি চাচ্ছিলাম পায়ে হেঁটে জায়গাটা এক্সপ্লোর করব। গাড়িটা কি দরকার? কি বলিস এসব কথা? আচ্ছা ঠিক আছে, পায়ে হেঁটে যা, কিন্তু তোকে তো আমি একা যেতে দিব না। গিঠু, তোর সাথে সাথে যাবি। না 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 প্লিজ দাদিমা, আমি একা একা জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছি, আমি চাই না আমার সাথে কেউ যাক। এটা আপনি কেমন কথা বললেন? হ্যাঁ, আমরা আছেন বাচ্চা মানুষ। ধরেন আপনি যদি একলা একলা রাস্তাঘাটে চলাফেরা করেন, তাইলে মনে করেন যে আপনি কিডন্যাপ হয়ে যেতেন হারেন, নাইলে আপনার কুত্তায় খাই ফেলতে হারে। আছে না কত রকমের ঝামেলা। বলছিলাম সেফটির লাই আর যদি কোনো সর্বনাশ হয়ে যায় তখন বুঝো না কি সমস্যার মধ্যে হইব আমরা। হ্যাঁ, গিট্টু তো একেবারে ঠিক কথা বলেছে। তুমি একা একা বেরোলে তো ঝামেলা হতে পারে। ওহো, এমন কোনো কিছুই হবে না দাদিমা, তুমি কোনো টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। তোমরা শুধু আমার জন্য দোয়া করো, ব্যাস। কি বলতে পারি, আমার দোয়া তো তোমার সাথে আছে, কিন্তু তারপরেও আমি একা একা তোমাকে ছাড়বো? দাদিমা, আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। আর এই বাসায় আসার পর না আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে চাই, আর তুমি কি বলেছিলে? আমার যা খুশি আমি তাই করতে পারবো। তাহলে এখন কেন এই বিষয় নিয়ে এত কথা হচ্ছে? আমি এখন ঘুরতে যাব মানে যাব, একা যাব, ওকে? আমার দোয়া সব সময় তোমার সাথে আছে। যাও, তুমি যাও, ভালোভাবে ফিরে এসো। বাই বাই। দাদু ভাই, তুই কেমন আছিস? তোর শরীর কেমন আছে? তোর মন কেমন আছে দাদু ভাই? আমি খুব ভালো আছি, আমার শরীর ভালো আছে, মন ভালো আছে, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু একটা কথা বলো তো, আমাকে কেন এত আর্জেন্ট এই জায়গায় আসতে বললা? তুই তো আমাকে জিজ্ঞেস করলি না আমি কেমন আছি, আমার মন কেমন আছে, আমার শরীর কেমন আছে। রাখ, কথা কইতে দে আমারে। আমার তোকে দেখতে মন চেয়েছে, তাই তোকে আমি আসতে বলেছি। এসে যখন পড়েছি জিজ্ঞেস তো করতেই হবে। আচ্ছা বলো তো, তোমার শরীরটা কেমন আছে আর তোমার মনটা কেমন আছে? দাদু ভাই, আমি ভালো আছি, আমার মনও ভালো আছে। একদম মিথ্যা কথা বলেছে। ম্যাডামের শরীরও ভালো নেই, মনও ভালো নেই, পাইতে পেরেছেন? কি হয়েছে দাদিমা তোমার? সত্যি করে বলো তো, তোমার মন কি সত্যিই খুব খারাপ? দাদু ভাই, আমার মনটা না খুব খারাপ ছিল, এখন তুই এসে পড়েছিস, এখন আমার মনের ভিতরে দুঃখ কষ্ট কিচ্ছু নাই। আচ্ছা, তুই যেখানে দাঁড়ে দাঁড়ে সব কথা শেষ করবি, গাড়িতে চল, যেতে যেতে অনেক গল্প করা যাবে। বলবে কি করে? আমি তো আর তোমাদের সাথে গাড়িতে করে যাব না। তুমি আর বলতো আমার ব্যাগ নিয়ে গাড়িতে করে চলে যাও, আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রামের সৌন্দর্যটা দেখতে দেখতে বাড়িতে চলে আসবো। নে বলটু, ধর। ঠিক আছে দাদু ভাই, তুই দেখে তাড়াতাড়ি ঘুরে চলে আসিস, আমি কিন্তু বসে থাকবো, তুই আসলে আমরা একসাথে খাবো। ঠিক আছে? ঠিক আছে, যা তাহলে আমি যাই। চল বল। জীবন ভাই তাড়াতাড়ি আছেন কিন্তু। দেখো বেলি, দেখো এটা কি, দেখো কত সুন্দর, সবকিছু গ্রিন, তাই না? ওয়াও, কত সুন্দর দেখতেছো, চারপাশে শুধু গ্রিন আর গ্রিন, যেটা আমারও ফেভারিট আর তোমারও ফেভারিট। দেখো বেলি, ওইদিকে দেখো। তোমার মন খারাপ কেন? দেখো না আশেপাশে কত সুন্দর। তোমার না পছন্দ এরকম টাইপের জায়গা, তাহলে তুমি কেন দুষ্টামি করতেছো না? একটু দৌড়াদৌড়ি করো, দুষ্টামি করো। আচ্ছা না থাকো, তুমি না হয় কোলেই থাকো, কি সুন্দর না? এই
বেলি, আরে বেলি, কোথায় যাচ্ছ? কোথায় তুমি? ওফো, তুমি কিন্তু এখানকার রাস্তাঘাটও চিনো না। বেলি, কোথায় যাচ্ছ না? কোথায় তুমি? আমার কাছে আসো। ওফো, ও তো আমার কাছে আসছে না। আশেপাশে কি কেউ আছে? একটু হেল্প করেন, আমি আমার বেলিকে কোলে তুলতে পারছি না। উফ, বেলি দাঁড়া, বেলি। এক্সকিউজ মি ভাইয়া, আপনি আমার বেলিকে একটু ধরে দিবেন প্লিজ? আমি আপনার মতো এরকম আজাইরা না, আমার অনেক কাজ আছে, আমি আপনার বেলিরে ধরতে পারবো না। আরে আপনি তো দেখছি খুব খারাপ মানুষ। আপনার কাজটা কি? হ্যাঁ, আপনার তো কোনো কাজকর্ম নেই তাই না? আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন। আপনি যদি আমার বেলিকে একটু ধরে দেন, আপনার ক্ষতিটা কি? হ্যাঁ, খবরদার আমারে উল্টা পাল্টা কথা বলবি না। খারাপ মানুষ মানে এই তুই খারাপ। আরে আজব তো, আপনি তো দেখছি ভারী বেয়াদব একটা মানুষ। আমি আপনাকে আপনি আপনি করে কথা বলছি, আর আপনি আমাকে তুই তুই করে কথা বলছেন। মানে আপনি কি অশিক্ষিত নাকি মূর্খ? লেখাপড়া কিছু করেননি? এই তুই কি বললি? লেখাপড়া শুধু কি তুই করছিস? আমি লেখাপড়া করি না, আমি ক্লাস 2 তে পড়ি। মাত্র ক্লাস 2 তে? আমি এখন বুঝতে পেরেছি তুই মনে হয় ক্লাসের সবথেকে দুষ্ট ছাত্র, তাই না? এর জন্যই তো তোর বয়স এত হওয়ার পরেও তুই মাত্র ক্লাস 2 তে পড়িস। ও, এখন ফট করে তুই আমাকে তুই করে বলছিস, তাতে বেয়াদবি হচ্ছে না তাই না? মোটেও বেয়াদবি হচ্ছে না। আমি তোকে তুই করে বলবো এটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ তুই মাত্র ক্লাস 2 তে পড়িস আর আমি কলেজের স্টুডেন্ট। সেক্ষেত্রে তুই আমার জুনিয়র আর আমি তোর সিনিয়র। তুই কি এটাও জানিস না নাকি? আমার কি মনে হয় জানিস, তুই স্কুলে লেখাপড়া করতে যাস না, দুষ্টামি করতে যাস, তাই না? ক্লাসে কে দুষ্টামি বেশি করে, আমি নাকি তুই, সেটা আমাদের রবিন স্যার খুব ভালো করেই জানে। হোয়াট? এই তুই কে? সত্যি করে বল তো, কে তুই? আরে তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি এখানে। আমি দূর থেকে দেখতে পেলাম তুই যখন তোর বেলিকে তাড়া করতেছিস, তুই কোনোভাবেই ধরতে পারতেছিস না। তখনই তো আমি এই কাকতারুয়ার পিছনে এসে লুকালাম। তার মানে এতক্ষণ আমি তোর সাথে কথা বলতেছিলাম? আরে হ্যাঁ, আমার সাথেই তো কথা বললি। কাকতারুয়া কি কখনো কথা বলতে পারে? তুই না আসলেই একটা মগা। হ্যাঁ আমি মানছি আমি একটা মগা, কিন্তু আগে তুই এটা বল তুই এখানে কি করে আসলি? আরে বলছি, চল আগে কোথাও যেয়ে বসি। ঠিক আছে চল। আমি কি তোকে এই বাড়িতে বসে থাকার জন্য রাখছি? আমার দাদু ভাই কখন বাড়ি থেকে বের হয়েছে, তোর কি উচিত ছিল না খোঁজ খবর নেয়ার? সে কখন কোথায় যায় তুই খোঁজ খবর নিবি না? কেন রেখেছি তোকে আমি? ও চেনে নাকি সবকিছু? কোথাও গিয়ে যদি হারিয়ে যায়, কেউ যদি ওকে কিডন্যাপ করে, আমি কি করব বল? অবভিয়াসলি আমিও এই কথাটা কইতাম চাইছিলাম আর কি। পরে দি বা মনে করেন যে যাই বাচ্চা মানুষ যদি আজি টাজি যাই গই, পরে আবার চিন্তা করি চাই যে আমি যদি যাই আপনি আবার কি মনে করেন না মনে করেন, ডরে যাইনি ম্যাডাম। থাপ্পড় তোর কানপট্টি লাল করে ফেলাম হারামজাদা। তুই কি তখন আমাকে বলেছিলি যে তুই জীবনের সাথে যেতে চাস? আসলে হয়েছে কি আপা, আমি তো মুখে উচ্চারণ করে বলিনি কো, মনে মনে বলেছি। আরে হারামজাদা, তুই মনে মনে ভাবলে আমি কি করে বুঝবো? আরে তুই কান্না করছিস কেন? তোকে আমি কান্না করার মতো কি বলছি? কান্না করার জন্য কিছুই বলেননি, কিন্তু দুঃখে কান্না করছি গো আপা। এতদিন ধরে আপনার বাসায় থাকি, আপনি আমার মনের কথা পাইতে পারেন না, এ দুঃখ রাখবো গতি। এই আমি কি জ্যোতিষ যে তোর মনের কথা বুঝবো? বেশি কথা না বলে তাড়াতাড়ি যা, আমার দাদু ভাই কোথায় আছে খুঁজে নিয়ে আয়। অবশ্যই আঙ্গ ছোট আফামনি যদি 7 সাগর থেরো নদী পারেও যাই, এই গিট্টু হেগিয়ে আনতে খুঁজি লই চলে যাইব। এত আরে চিনো না। কথার বেলায় শুরু আনা, 7 সমুদ্র 13 নদীর পারে গেলে উনি খুঁজে আনবে। এই তোর মনে নাই একবার আমাদের একটা ছাগল হারিয়ে গেছিল, তোরে বলছিলাম খুঁজে নিয়ে আয়, তুই কি করছিলি? ছাগল খুঁজতে গিয়ে তুমি নিজেই হারিয়ে গেছো। সেই রকম তুমি আবার হারিয়ে যাইও না। আসলে হয়েছে কি আপা, তখন তো আমি নতুন ছিলাম আপনার এলাকায়। আপনার বাড়িতে আমার চরণ ধরলি সবাই মাত্র পড়েছিল, তখন তার পাইতে পারেনি কোথায় কি আছে। আর এখন বলতে পারবো কার বাসায় কয়টা হাঁস আছে, কার বাসায় কয়টা গরু আছে, কার বাসায় কয়টা ছাগল আছে, কয়টা মুরগি। গিট্টুর বাচ্চা গিট্টু, কার বাড়িতে কয়টা হাঁস, কয়টা মুরগি, কয়টা ছাগল, কয়টা গরু, এই কথা যদি সবাই জানতে পারে, তুই জানিস
তাহলে তোকে চোর বলে পিটাবে না? হ্যাঁ না না ম্যাডাম আপনি ঠিকই বলছেন। না না এই কথা তো শুধু আপনাকে কেন বলছি, আর কারো বলছি নি কোনো। এত কথা না বলে তুই তাড়াতাড়ি যা। জি জি। আল্লাহ জানে আমার নাতনিটা কোথায় গেল, কি অবস্থায় আছে, কতক্ষণে যে ফেরে বাড়ি। ভাই কি বলবি তাড়াতাড়ি বল, আমার সময় কম। তোর একটা কথা বলবো, রাখবি? কি কথা? বলছিলাম কি, আমার না সাথীরে দেখতে খুব ইচ্ছে করছে। আমি যাই, দূর থেকে এক নজর সাথীরে দেখেই চলে আসব। তুই একটু এদিকটা ম্যানেজ করতে পারবি না ভাই? কি বললি তুই? তোর মনে নেই আমরা সবাই স্টেশনে তোর মেয়েকে আনতে গিয়েছিলাম? তোর মেয়ে আমাদের সবাইকে কি অপমান নাই করলো, তুই ভুলে গেলি? না রে ভাই, আমি কোনো কিছুই ভুলে যাইনি, কিন্তু কি করব বল, মায়ের মন তো সন্তানের জন্য কাঁদে। সব কিছু ঠিক আছে, কিন্তু তুই আমাকে যা বলেছিস এই কথা যেন বাড়ির আর কেউ না জানে। আর যদি এই কথা মায়ের কানে যায় তাহলে কি হবে তুই তো বুঝতেই পারছিস। সেটা তো আমি জানি, কিন্তু মা যেন কোনো কিছু জানতে না পারে, সেই জন্য তো তোকে সাহায্য করতে বলছি। প্লিজ ভাই, তুই যেভাবে পারিস এদিকটা একটু ম্যানেজ কর। জানি না ওই বাড়িতে মেয়েটা আমার কেমন আছে। তুই এটা কেমন কথা বললি? তোর মেয়ে এই বাড়িতে কেমন আছে তুই নিজের চোখে দেখছিস। আমার তো মনে হয় এই বাড়িতে তোর মেয়ে ভালোই আছে। মামা, আমার মেয়ে যে ভালো আছে কি মন্দ আছে সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি। একটা বিষয় দেখো, মানে বাবা মায়ের সঙ্গে পরিবারের সঙ্গে একসাথে থাকা আর একা একা থাকা, অন্যভাবে থাকা, এটা একটু আলাদা না? এতই যদি বুঝিস তাহলে গ্যাঞ্জাম করে স্বামীর বাড়ির থেকে মায়ের বাড়ি একবারে চলে আসলি কেন? তখন কেন গ্যাঞ্জাম ফেসাদ করে এই বাড়িতে চলে আসছি সবই তো তুই জানিস, তাহলে পুরনো কথা কেন টানতেছিস ভাই? কথা কখনো পুরাতন হয় না, যখন যে কথাটা বলা হয় সেটা নতুন আকার ধারণ করে, নতুন রূপ নেয়। সেদিনই সে দলাদলির কারণে আজকে আমার জীবনটা কোথায় একবার বলতে পারো? কি বলবো রে বাবা, আমি তো কিছুই বলতে পারি না। তোর মা মানে আমার বুবু, তার মুখের উপরে আমরা কোনোই কথা বলতে পারি না, সে আমাদের কোনোই কথা শুনে না। তুই তো এটা ভালো করে জানিস বাবা। কোনায় গেছে খুঁজবো, কোনা যায়? আরে কিছু হইতো না, আমি খুঁজি বাইক করলাম। এই কিন্তু পৃথিবীর মাথা তোর এই মাথা থাকলে খুঁজি বাইক করলাম। কোথায় গেল বে? খুঁজে পাচ্ছি না কো। মানুষ হারে গেলে কি পাওয়া যায় নাকি? খরগোশ কুত্তা হারালে তাও পাওয়া যায়। মা মুরবাটা আছে কোথায় লুকিয়ে আছে, আর সব কষ্ট করে হামাকে করা লাগছে। এই রোকো জরা, সাবার করো। এই মা মুরবাটা কি উগান্ডা ভাষায় কথা বলছিস বে? বাংলা ভাষায় কথা বলতো। আরে তুই তো একটা মঙ্ক, তোর লগে কি কথা বলবো? আমার তো কথা বলাতে ফেস্টিভের মধ্যে লাগে যায়। বাংলা হচ্ছে তাই তোর সীমানা শেষ, তোর সীমানা ওখানে শেষ, ওই পর্যন্ত থাকবি, এক পা এদিকে আসবি না, বুঝছিস? সীমানা শেষ, সমাপ্তি। মা মুরবাটা কি বলছে বে? তুই কি এটা ভুলে গেছিস? তোর সীমানা যদি শেষ হয় আমাকে সীমানা শুরু। এই সীমানার ভিতরে আসলে তোর পা যে থাকবে না সেটা পাইতে পেরেছিস? এটা হন্দি হন্দি কি একদম একটা আগে তোকে সীমানা দেখতে না চিনি কোনো। তারা কি জন্য এসেছিস বে? আমি আছি আমার সাথীরা দল মানিক রতন কলজার টুকরা সাথীরে খুঁজতাম। কি বলছিস? তুই সাথীরে খুঁজতে আসিস? আমি তো আমাদের জীবনটা খুঁজতে আসি বে। কি কর জীবন বাঁচাব কি চলিয়েছে? মারছে না, মারছে রে। গেঞ্জাম তো একটা ভাগে গেল কই, গেঞ্জাম বরফের একটা লাগে গেছে কই। মা বলবোটা কি আনছান কথা বলছিস বে? পাইতে পারলাম না, কি গ্যাঞ্জাম লাগছে বে? তোর মাথা কি ঠিক আছে? কিসের গ্যাঞ্জাম লাগবে সেটাই তো পাইতে পারছি না, একটু খুলে বলতো। আরে কলকাতার ঘরে বল, গিলু ছাড়া ভাবলি তোর মাথায় যে গিলু নাই, তোর মতন গিলুর লগে আর কথা বলতে ফেস্টিতে লাগি, তুই বুঝতি না? এ মা বলবোটা তুই কি বললি? আমার মাথায় গিলু নাই মানে? তোর মাথায় ঘেনু বেশি আর আমার মাথায় ঘেনু কম। এখন যদি ওজন করা হয়
তোর মাথার ঘেনু হবে 3 কেজি, আমার হবে 6 কেজি। পাইতে পেরেছিস? তুই হচ্ছিস বলদ বে, আর তুই আমারে বলছিস আমার মাথায় ঘেনু কম? হ্যাঁ, কথা সাবধানে বলবি বে। আরে মামুর বাড়া, তোরা একটা কথা কই আরি, তোর মাথা যদি কিঞ্চিত পরিমাণ গিলু থাকতো তাহলে এই ব্যাপারটা তুই ক্লিয়ার বুঝে যেত। বুঝেছ ক্লিয়ার? আরে সিনেমার মধ্যে দেখো না, যে নায়ক আর নায়িকার মধ্যে যদি দেখা যায় তাহলে ভালোবাসা হয় যেন। ও পাইতে পেরেছি। সিনেমাতে এরকম দেখি সাকিব খান আছে, অপু বিশ্বাস আছে, দেখা হয়ে যায়, ওর রোমান্টিক গান হয়ে যায়, সেটাই তো নাকি? তাহলে এখন কি করবো বে? এখন কি করার, এখন আমরা দুজনে বাইরে যাই, একসাথে বাইরে যাই, দুজনে খুঁজি বাইর করে, যাতে দুজনে একসাথে মিলিত না হয়। যদি মিলিত হয়ে যায় সংসারের মধ্যে ধ্বংস লাগিয়ে যাবো, পুরো ফ্যামিলির মধ্যে আবার মানে খোনা খুলে যাবে। তার বেশি পুলিশ না তো, চল খুঁজি। তাহলে চল। ভাই খারা সীমানা তোর যা, এমনি আচ্ছা যা চল বে। সীমানা যা, সীমানা সীমানা পাইতে পেরেছি। কথা তো কুতি গেছে বলতো। কেমনে কই কামাই? হ্যাঁ বুঝলাম, কিন্তু তোর কথা শুনে যতটুকু বুঝতে পারলাম, আমার মনে হয় না এই দুই পরিবার কখনো এক হবে। আমিও সেটাই ভাবছি। যাওয়ার একটা রাস্তা ছিল দুই পরিবার এক হওয়ার, সেটাও আমার জন্য নষ্ট হয়ে গেল। এখন মনে হয় আর কোনোদিন এক হবে না। হবে, এই দুই পরিবার আবার এক হবে, আর সেটা তোর কারণে এক হওয়ার সম্ভাবনা আছে। তুই পারবি এই দুই পরিবার আবার এক করতে? তুই কি পারবি না এই দুই পরিবারকে আবার এক করতে? কি বলছিস তুই? আমি পারবো এই দুই পরিবারকে এক করতে? কিভাবে বলতো? তোকে প্রেম করতে হবে। মানে বুঝলাম না, দুই পরিবারকে এক করতে হলে আমাকে প্রেম করতে হবে? মানে তোর মাথার মধ্যে কি কোনো কিছু আছে নাকি গোবরে ভর্তি? হ্যাঁ, আমার মাথায় কি আছে না আছে সেটা তোকে আমি পরে বুঝিয়ে বলবো। আগে তুই বল, তুই আমার সাথে প্রেম করবি কিনা? হিরোই বল্টু, আই তোরে বলছি না যে সিনেমার মতন একটা ঘটনা ঘটে যাইব। কই শুনছত নি কিছু? শুনবো কেন বে? নিজের চোখে তো দেখছি যে ঘটনা ঘটেছে, সেটা তো আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বে। এই ঘটনাটা এখনই দৌড়েকে জানে আসতে হবে। সবে ঠিক আছে ইন্দুরের বাচ্চা, তুই আমাকে সীমানার মধ্যে হারা রাখছত কি লাভ? তুই হাতি কেন রাখছত? ঠিক আছে, পাটা সীমানার মধ্যে রাখ, পাটা সব ওই যা, পিকার রাখ, পিকার রাখ, পিকারটা এখানে রাখ। হ্যাঁ, পিকারটা এখানে রাখ। একটা ইমার্জেন্সি কথার মধ্যে তুই আবার এইতে বর্ডার লিয়ে আসিস বে। আরে বাবা দেখ, এখন একটা কথা কি, এখন আমরা নিজেরা শুনলে তুই তো নও, এই ঘটনাটা তাদেরকেও জানাতে হবে। বুঝতে পেরেছিস? অবভিয়াসলি আমরা তো এখানে পিকচার দেখতাম আসি না, পিকচার দেখতাম আসি। এখন জাগো শোনানোর দরকার, হেতারা যদি না আসে তাহলে তো পুরো ঘটনা আমি দেখাত লাগিয়ে দেবো কই। কারণ এখানে কে জীবন আর সাথে রোমান্টিক মোড়ে আসে, সাথে সাথে যাই না জানাইলে ইয়ানা আঙ্গ মধ্যে কেমন লাগিয়ে দেবো কই, বুঝছো তুই? বুঝতে পেরেছি, দেখ কিভাবে কি কথা বলছে বে। ও মা গো, আরে তুই কি পুরা পিকচারটা এখানে দেখে যাবি কই? তুই আর 5 মিনিট খারাপ, পুরো পিকচারটা দেখে যাই। চল। না না চলবে, চল বলবি দৌড়তে। কি বললি তুই? আমার সাথে প্রেম করছে? কার সাথে? আমরা সিরিয়াস শত্রু, ওই বাড়ির হলার লাগে। না না, আমি এটা বিশ্বাস করি না। আমার মনে হয় তোর কথা ভুল হচ্ছে। ভুল হবে কেন ম্যাডাম? লিজের চোখে দেখছি, লিজের কানে শুনছি, হাতে হাতে রাখে প্রেম করছে, চোখে চোখে তাকায় আছে। এই জন্য বললাম, কথাটা শুনেছি, আপনাকে জানাতে এসেছি। শোন, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি ব্যবস্থা নিব, আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোর সমস্ত শাস্তি মাথা পেতে নিতে হবে। ম্যাডাম, আপনি খালি আমার লগে চলেন, নিজের চোখে দেখিয়ে আসবেন। যদি আমি কিঞ্চিত পরিমাণের মিথ্যা কথা বলি, আপনি আমাকে যেই শাস্তি দিবেন আমি এই শাস্তি মাথা পেতে নেব। কি? ওই ছোট লোকের বাচ্চা আমার নাতনির সাথে প্রেম করে? ওর এত বড় সাহস! ওই ছোট লোকের বাচ্চার প্রেম ভালোবাসার স্বাদ আমি মিটিয়ে দেব। যাদের আমি পছন্দ করি না তাদের সাথে প্রেম প্রীতি, ওকে আমি আজ মজা বুঝাবো। ম্যাডাম, সেটা আর বলতে হবে না কো, লিসে গাড়ি রেডি আছে, আপনি যাবেন, উঠবেন, তারপরে ব্যবস্থা নেবেন। এখন আর কথা বলার সময় নাই, চল। তাহলে আজ থেকে তুমি আমার সাথী আর তুমি আমার জীবন। দুটি নাম মিলে একটি প্রাণ, জীবন সাথী। কথা দাও, জীবনে মরণে কোনোদিন আমার হাত ছাড়বে না। যত বিপদ বাধা যাই আসুক না কেন,
কোনোদিন কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। কথা দিলাম জীবনে মরণে এই সাথী জীবনের পাশেই থাকবে, জীবনকে ছাড়া এই সাথী বাঁচবে না। আর জীবনও এই সাথীকে ছাড়া বাঁচবে না। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! বামুন হয়ে তুই চাঁদের দিকে হাত বাড়িয়েছিস। তুই যেই হাত চাঁদের দিকে বাড়িয়েছিস ওই হাত আমি গুলি করে উড়িয়ে দেব। যাদের সামনে আমি আসতে চাই না, ঘুরে ফিরে তাদের সামনে আমার আসতে হয়। আজকে গুলি করে তোর মাথার খুলি আমি উড়িয়ে দিব। তুই আমার বংশের প্রদীপের দিকে হাত বাড়িয়েছিস। হ্যাঁ, চুপ করে থেমে আছো কেন? চালাও গুলি, আমরাও দেখতে চাই তোমাদের বন্দুকে কতগুলো গুলি আছে। তোমাদের জন্য আমাদের দুজনের বুক পেতে রাখা আছে, যত খুশি তত তোমরা গুলি করতে পারো। আমরাও দেখতে চাই তোমাদের বন্দুকের গুলি আমাদের শরীর পর্যন্ত পৌঁছাতে পারে কিনা। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার ছেলে এই গ্রামে আসতে না আসতেই এই বদমাইশ মেয়েটা আমার ছেলেকে প্রেমের ফাঁদে ফেলেছে। মুখ সামলে কথা বলবি বাচ্চু। আমাদের মেয়ে এত অসুন্দর না যে তোর ছেলের পিছে ঘুরে ঘুরে প্রেম করে বেড়াবে। আমার তো মনে হয় তোর ছেলে আমাদের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমারও বুঝতে বাকি নেই। যেই না চেহারা, তার নাম ডাকছে আবার পিয়ারা। আমার নাতির সাথে প্রেম ভালোবাসা করার যোগ্যতা ওর আছে? থামো তোমরা, থামো তোমরা, থামো তোমরা, থামো তোমরা, থামো তোমরা। আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। কার যোগ্যতা আছে কার যোগ্যতা নেই এসব চিন্তা করে কখনো ভালোবাসা হয় না। তাই আমরাও চিন্তা ভাবনা করে রেখেছি, যদি বাঁচি তাহলে জীবন আর সাথী একসাথে বাঁচবে, আর যদি মরি তাহলে জীবন আর সাথী একসাথেই মরবে। তোমরা যা খুশি তা করতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এই যে হাত ধরলাম, এবার তোমরা চালাও গুলি। গিট্টুর বাচ্চা গিট্টু, বন্দুকে গুলি নেই কেন? আর গুলি কিনলে না হেরা আয় কেন কম? আমি তো আমাকে বলছেন খালি বন্দুক আনতেন, কিন্তু বন্দুকের মধ্যে যে গুলি ভরি লইতেন এটা তার কর্ণ। এই গিট্টু, বন্দুকের সাথে যে গুলি লাগে তুই এটা জানিস না? এই হারামজাদা, কি আমাকে খালি বন্দুক দিয়েছিস কেন? বন্দুকে গুলি আছে কি না আছে সেটা তো বলতে পারবো না। যতদিন ধরে আপনার বাসায় কাজ করি দেখেছি বন্দুকে তো কোনো কাজে লাগেনি, সেজন্য গুলি আছে কিনা বলবো কি করে? চুপ কর হারামজাদা, আমার মন চাচ্ছে তোর মাথাটা গুলি করে উড়িয়ে দেয়। আরে গুলি কেমন করবেন? বন্দুকে তো গুলি নাই। কি তোমাদের বাহাদুরি থেমে গেল? চালাও গুলি। গুলি করবে না? তোমরা না আমাদের দুজনকে আলাদা করবে? করো আলাদা। বাচ্চু জি। হা করে কি দেখছিস? জীবনকে তাড়াতাড়ি নিয়ে আয়। দানি, জি বাবু। তুই কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলা সিনেমা দেখবি? সাথীকে নিয়ে চল সাথে করে। ঠিক আছে বাবু। চল হারামজাদা, চল হারামজাদা।
মিলন, তুই কিছু বলবি? তোর মেয়ে এমন একটা কাজ করলো, আমাদের কারোর মান সম্মানের কথা চিন্তা করলো না। আম্মা, আমার তেমন কিছু বলার নেই। তোমার যদি কিছু বলার থাকে তুমি কিছু বলো। তুই যেরকম, তোর মেয়েও ঠিক সেরকম। আমাদের মান সম্মানের কথা একটুও ভাবলো না, আর যদি ভাবতোই তাহলে এরকম কাজ করতো না। না, আপনার কথা একদম ঠিক বলছেন, আমার কাছে এরকম মনে হয় আরে, কিন্তু এটি তো বাচ্চা মাইয়া, না বালক মাইয়া, তুই যে এরকম কোনো কিছু করতে পারবে না। আমার কাছে মনে হয় কি ম্যাডাম জানেননি, এখানে কোনো কারণ আছে। আমি কোনো কারণ টারণ বুঝি না। জীবনকে আমার কাছে এনেছিলাম আমার প্রাণটা জুড়ানোর জন্য, আর সেই জীবনে কিনা আমাকে এত বড় কষ্ট দিল। তুই আমার ছেলে হয়ে এরকম একটা কাজ করবি আমি কখনো ভাবতেও পারিনি, যে আমার মায়ের মনে কষ্ট দিলি। আসলে হয়েছে কি আপা, আমার কাছে মনে হচ্ছে জীবন ভাইকে একটু প্রশ্ন করি কেন সে কাজটা করেছে, তাহলে আমরা উত্তর পাবো নাকি। তোমরা সবাই চুপ করবা। ছেলেটা এত দূর থেকে জার্নি করে আসছে, ঠিক মতো খাওয়া দাওয়া করেছে কিনা সে খোঁজ খবর নিচ্ছ না, হাজারটা প্রশ্ন করতেছো। আগে সে ফ্রেশ হোক, খাওয়া দাওয়া করো, তারপর সত্যতা শোনা যাবে। বাবা জীবন, চল আমার সাথে, তোর জন্য নানান রকমের ভর্তা বানায় রাখছি, ভাত খাবি চল। আমার খিদে নেই, আমি খাবো না। খাবি না মানে? বললেই হলো। বললাম না আমি খাবো না। জীবন, বাবা শোনো, জীবন। দেখলি তোর মেয়ের কত বড় সাহস, ওর জন্য খাবারের আয়োজন করলাম, ও চলে গেল। বল্টু, জীবন তো চলে গেল, ওকে ডেকে নিয়ে আয়, ভাত খাবে। আহামনির দরজার মধ্যে এত বাইরে বাইরে করছি, এত বাইরে বাইরে করছি, এত দরজাও খোলা না, রুমের তো বাইরে না, কি করতাম কম তো। জীবনকে কেউ তোমাদের ডাকতে হবে না, জীবনকে আমি খাওয়াচ্ছি। আমার দাদু ভাইকে যেভাবেই পারিস একটু বুঝিয়ে শুনিয়ে খাওয়া। বাবা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো। আচ্ছা ফুপি, একটা কথা বলো তো, বল। তুমি ওই বাড়ির বউ হয়েও কেন এই বাড়িতে থাকো? মা অন্য বাড়িতে থাকে, তুমি এখানে, কেন হবে এমনটা? বাবারে, তোর বয়সে তুই যা জানিস না, সেই রাজনীতিতে আমি আমার সংসার হারিয়েছি। নির্বাচনের সময় তোমার মা এবং আমার মধ্যে পড়ে গেল একটা রাজনৈতিক দেয়াল। তারপর থেকে তোমার মা আর আমি আলাদা। তোমার মা ওই বাড়িতে আর আমি এই বাড়িতে। তুই জমিতে খবর নিয়েছিলি? হ্যাঁ নিয়েছিলাম, পরশুদিন একবার যেতে বলবো। ও দাঁড়া বৌমা, কি ব্যাপার বৌমা, তোমার হাতে ব্যাগ, কোথায় যাচ্ছ? আমাদের বাড়িতে যাচ্ছি মা। তোমাদের বাড়িতে যাচ্ছ মানে? কি রে মিলন, তোকে কিছু জানিয়েছে? না তো মা, ও তো ওর বাবার বাড়িতে যাচ্ছে, ও তো আমাকে কিছু জানায়নি। তোকেও কিছু বলেনি, আমাকেও কিছু বলেনি, কিছু না বলে ব্যাগ থেকে এভাবে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে, এর মানে তো আমি বুঝলাম না। তেমন কিছু না মা, মা বলেছে ওই বাড়িতে যেতে, মার সাথে ভোট কেন্দ্রে গিয়ে খালেক মিয়াকে ভোট দিতে, তাই আমি ওই বাড়িতে যাচ্ছি। খবরদার, ভোট দেওয়ার জন্য তুমি এক পাও বের হবে না এই বাড়ি থেকে। আমি যাকে বলবো তুমি তাকেই ভোট দেবে। এইটা আপনি কেমন কথা বলছেন মা? তোমার তো সাহস কম না, তুমি আমার মায়ের মুখের উপর দিয়ে কথা বলছো। দেখছো না মা কি বলছে? সব কিছুই ঠিক আছে, কিন্তু একবারের মধ্যে 10 জন মানুষ থাকলে সে 10 জনই যে একজন প্রার্থীকে ভোট দেবে এমন তো কোনো কথা নেই। ছোটবেলা থেকে তো শুনে আসছি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তুমি আমার বাড়ির বউ, আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। হ্যাঁ মা, আমি আপনার বাড়ির বউ, আপনি যা বলবেন আমাকে সেটাই মেনে চলতে হবে। কিন্তু আমার মা কি বলে জানেন? আমার মা আমাকে বলে, মা তোকে আমি 10 মাস 10 দিন এই গর্ভে রেখে বড় করেছি, তোকে বিয়ে শাদী দিয়েছি, আমি যা বলবো তুই তাই শুনবি। এখন আমি কোন দিকে যাব মা বলেন?
তুমি অবশ্যই আমার মায়ের কথা শুনবে। তার কারণটা হচ্ছে আমার মা এখন এই বাড়িতে আছে। এই সংসারের সুখে দুঃখে সমানভাবে ভাগ করে নেওয়ার জন্য আমার মায়ের কথা তোমাকে শুনতে হবে, এটাই ফাইনাল কথা। বুঝলাম, সুখে দুঃখে সব কিছু ভাগাভাগি করে নিব, তাই বলে তো তোমরা আমার উপর সব কিছু নিয়ে জোর খাটাতে পারো না। আমার ভোট আমি যাকে খুশি তো তাকে দিতেই পারি, তাই না? মা, মকবুল বিয়াকে আমার অত পছন্দ না। আমার ভোট যদি দিতেই হয় তাহলে আমি মায়ের সঙ্গে কেন্দ্রে গিয়ে খালেক মিয়াকেই ভোট দিব। ঠিক আছে, চলে যাও, তবে একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ি থেকে এখন যে বের হবে আর কোনোদিন এই বাড়িতে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। যেতে হলে তুমি এই বাড়ি থেকে একা যাবে, এই বাড়ির একটা সুতাও তোমাকে আমি নিয়ে যেতে দেব না, এমনকি আমার নাতনিকেও না। কি বলছেন মা? আমি আমার মেয়েকে নিতে পারবো না? তুমি কিছু বলবো না? মানে শুধুমাত্র একটা ভোটের কারণে তুমি তোমার সংসার ছেড়ে চলে এলে? হরে বাবা, রাজনীতি শুধু দেশকে ভাগ করে না, রাজনৈতিক দল ভাগ করে না, এরকম নোংরা রাজনীতি একটা সুন্দর জীবনকে ভাগ করে দেয়, একটা সাজানো গোজানো সংসারকে ভাগ করে দেয়, ভাগ করে দেয় স্বামী স্ত্রী সন্তানের ভালোবাসাকে। এই রাজনীতিটা আমার কখনোই পছন্দ না রে বাবা। সেই রাজনীতির কারণে আজকে আমি আমার স্বামী সন্তানের থেকে এতটা দূরে। তোমরা কাউকে দোষ দিও না, আমি চাই তোমরা আবার এক হও। আচ্ছা, আমি যা বলবো তোমরা কি তা শুনবে? না রে বাবা, সেটা আর কখনো সম্ভব না। দুই পরিবার আমাদেরকে এক হতে দিবে না। যেই সম্পর্কটা অনেক দিন আগে বিচ্ছেদ ঘটে গেছে, সেটা চাইলেও আর এক করা সম্ভব হবে না। অনেক আগে হয়নি কেন তা আমি জানি না বাবা, তবে আমি চাই তোমরা দুইজন এখন আবার এক হয়ে যাও। একটা সন্তানের সাথে তার দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন যত মানুষজনই থাক না কেন, সব থেকে বড় হলো তার মা বাবা। যদি তার মা বাবা তার সাথে থাকে তাহলে তার মনে হয় যেন পুরো পৃথিবীটাই তার। আমি চাইলেও তোমাদের দুজনকে একসাথে দেখতে পারবো না, একসাথে জড়িয়ে ধরতে পারবো না। এ কেমন জীবন বাবা? আমি তো এমন জীবন চাইনি বাবা। আমি চাই তোমরা দুজন আবারও এক হয়ে যাও। তুমি কি চাও না তোমার মেয়েটা হাসি খুশি থাকুক? আমি যে চেষ্টা করিনি বা চাইনি তা কিন্তু না, আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু কি করব বল? তুই তো তোর দাদিমাকে ভালো করে চিনিস, আমি তোর দাদিমার উপর কোনো কথাই বলতে পারিনি, সে সাহসটা আসলে আমার নাই। তবে একটা কথা সত্যি যে তোকে দেখার জন্য তোর মা এ বাড়িতে ছুটে আসবে, আর আমি এটা চাইনি, যার জন্য তোকে আমি শহরে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম। এছাড়া আসলে আমার কিছু করার ছিল না। আমি আমার দাদিমাকে খুব ভালো করে চিনি, তবে উনি যতটা কঠিন ঠিক ততটাই আবার নরমও। ওনার দিকটা আমি সামনে নিতে পারবো, তবে বাবা তোমার আমাকে একটু সাহায্য করতে হবে। আমি আবার তোকে কি সাহায্য করব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমাকে একটু সবকিছু বুঝিয়ে বল না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। এই ভালোবাসা কি শুধু আমাদের জন্য? চারপাশে তো বাধা কেন জীবন? বাধা আছে বলেই তো প্রেমের এত দাম। আমি সব সময় তোর পাশে থাকবো সাথী। আর যদি না পারিস, তুই যদি হারিয়ে যাস, তাহলে আমার ছায়া হবে তোর শেষ আশ্রয়। তুই চোখ বন্ধ করলেই আমাকে দেখতে পাবি। জীবন আমি না আর পারছি না। এই দুই পরিবারের টানাপোড়েনে আমি হাঁপিয়ে যাচ্ছি। তাহলে চল কোথাও পালিয়ে যাই, এই পৃথিবী থেকে অনেক দূরে, যেখানে আমাদের মধ্যে থাকবে না কোনো বাধা, থাকবো শুধু তুই আর আমি। না, আমি পালিয়ে বাঁচতে চাই না, আমি জিতে বাঁচতে চাই।
আমরা দুজন একসাথে লড়াই করব। তুই কি প্রস্তুত? হ্যাঁ, আর যদি একসাথে আমরা থাকতে নাই পারি তাহলে আর আমাদের বেঁচে কি লাভ? একসাথে মরে যাব। ঠিক আছে। এখন খুশি তো? খুশি তো তুমি? এটাই তো শেষ হয়ে, তাই না? সারাটা জীবন আমি তোমার চোখের সামনে দাঁড়িয়ে একটা কথা বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে। আমি যেমন তোমার সন্তান, তোমার বুকের মানিক, 7 রাজার ধন, ও আমার সন্তান, আমার বুকের মানিক, 7 রাজার ধন। ওকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? ওকে ছাড়া আমি কেমন করে থাকবো? বলতে পারো তুমি? আমাদের সন্তানের কথা ওদের কারোর ভাবতে হবে না, আমাদের সুখ শান্তির কথা কারোর ভাবতে হবে না। আমাদের সন্তানের কি হলো না হলো তা দিয়ে কারোর কিচ্ছু যায় আসে না। সবাই শুধু আছে সবার রাগ, হিংসা, ঝগড়া বিবাদ দিয়ে। মা, তুই এটা কেন করলি? মানে তুই এই কাজটা কেন করলি? ও দাদু ভাই, তুই কেন এমন করলি? আমি তো তোদের ভালোবাসাকে মেনে নিতাম। আমি আমার জিদের কাছে হারতে চাইনি, আমার অভিমানের কাছে হারতে চাইনি, আমি মেনে নিতাম। কেন তোরা এরকম করলি? তোরা কেন এমন করলি দাদু ভাই? আমি যদি জানতে পারতাম তাহলে তো আমি তোদের দুইজনের হাত আমি এক করে দিতাম। বাবা জীবন, তুই এই কাজটা কি করে করলি? তুই এত বড় সিদ্ধান্ত কেন নিলি বাবা? তুই আমার বুকটা খালি করে গেলি। সুখে দুঃখে সব সময় এই পরিবারের সাথে আমি আছি, কিন্তু সাথী ভাবে ছেড়ে চলে যাবে এটা বাবু আমি কিছুদিন মেনে নিতে পারছি না। বাবু মেনে নিতে পারছি না। সত্যি বলছো? এই মানে তোমরা আমাদের সম্পর্কটা মেনে নেবে? আর তোমরা আমাদের কখনো আলাদা করবে না? আর আরেকটা কথা, তোমরা কি আর কখনো দলাদলি করবে নিজেদের ভিতরে? সাথী, তুই তো আমার শুধু নাতনি না, তুই আমার সন্তানের মতো, আমার জান। তোকে ছাড়া আমি বাঁচতে পারি? শুন দাদু ভাই, আমার যখন বুকটা খালি খালি লাগে আমি তখনই তোকে বাড়িতে আসতে বলি। তোকে দেখলে না আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তাহলে আমরা কি নিয়ে থাকবো বল? কি নিয়ে বাঁচবো? শোনো, আমি ছোট হয়ে তোমাদের সকলকে একটা কথা বলি, দলাদলি, রাজনীতি, সংসার, এই সবগুলোই আলাদা আলাদা জিনিস। রাগ অভিমান করে দূরে থাকা যায়, কিন্তু আপন মানুষকে অবহেলা করা যায় না। যেটা আমি বুঝতে পেরেছি দূরে থেকে, সন্তানের বাবা মা পাশে না থাকলে এটা যে কতটা কষ্টের সেটা বলে বোঝানো যায় না। আমি এখন থেকে চাই আমার বাবা মা যেন একসাথে থাকে। আমি আর একা থাকতে চাই না, তাদের সাথে থাকতে চাই। তোমরা যদি সেটা চাও তাহলে আমরা ঘরে ফিরে যাব, কিন্তু তোমরা যদি আবারও আগের মতো দুই পরিবারের ভিতরে রাগ অভিমান এগুলো নিয়ে থাকো তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি এবার কিছু একটা করে বসি। না না দাদু ভাই, না। আসলে আমি ভেবেছিলাম হিংসা, অহংকার, টাকা পয়সা মানুষকে অনেক বড় করে, কিন্তু আসলে তা না। মনের ভিতরে একটা সবসময় অশান্তি রয়েই যায়। এরকম দলাদলির কারণে অনেক সুন্দর সুন্দর সংসার ধ্বংস হয়ে যায়। আসলে আমরা দলাদলি চাই না, একসাথে থাকতে চাই, একসাথে জীবনযাপন করতে চাই। সংসার এক জায়গায় আর দলাদলি অন্য জায়গায়। তোরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিস, বুঝিয়ে দিয়েছিস আত্মীয়তার সম্পর্ক কখনো মুছে ফেলা যায় না।
আজ তোমাদের ভালোবাসায় জয় হলো, আমাদেরই পরাজয় হলো। না না, আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। তোরা এসব কি বলছিস? তোদের মাঝে কোনো সম্পর্ক নেই মানে? তোদের মধ্যে যদি কোনো সম্পর্ক নাই থাকবে তাহলে এত কিছু কেন করলি বল? কেন করেছি? এই দুইটা পরিবারকে এক করার জন্য করেছি। বাবা আমার কাছে একটা ইতিম মেয়ে থাকবে, এর জন্য করেছি। তাই আমরা দুজন মিলে গুছিয়ে সুন্দর একটি নাটক করেছি, শুধুমাত্র তোমাদের জন্য। আর সেই নাটকে আমরা ব্যাকে মিলে অভিনয় করছি, বুঝছিনি কোনো? আরে নাটকে আমার অভিনয় কি ছিল জানেন? শুনলে তো মাথায় ঠিক থাকবে না কো। বিষের বোতলে মদ দিয়েছি, সেই মিষ্টি না? ওরা যে এরকম করবে আমি সবটা জানতাম, কারণ জীবন আমাকে সবকিছু খুলে বলেছে। ওরা দুজন শুধুই বন্ধু। হ্যাঁ, আমাকে অবশ্য বলেছিল, তাই ওদের নাটকে আমিও অভিনয় করলাম। সবাই অভিনয় করলেও সব অভিনয় কিন্তু নাটক না। কিছু গল্প জীবনের সাথেও মিলে যায়। তোমাদের এই নাটকে আমরা সবাই অভিনয় করেছি। এবার কিন্তু আমার একটি নাটক আছে, সেটা তোমাদের দুজনকে ঘিরে, জীবন সাথীকে ঘিরে। আর সেই নাটকটি কোনো কাল্পনিক নাটক নয়, জীবন সাথীকে ঘিরে বাস্তবমুখী নাটক। আমরা জীবন সাথীর হাত একসাথে করতে চাই, নাকি বলেন বেন সাহেব? বিয়ান, আপনি কিন্তু একদম আমার মনের কথা বলেছেন। আমিও কিন্তু গল্পটিকে এইভাবে সাজাতে চেয়েছি। কি সাথী, তোর কোনো আপত্তি আছে নাকি? যদি আপত্তি থাকে বল, তাহলে কিন্তু আমি রাজি হয়ে যাব। জীবনকে আমার খুব পছন্দ হয়েছে। দাদু ভাই, এখনো কিন্তু সময় আছে। সত্যিকার বলো, তুমি কি জীবনকে ভালোবাসো নাকি আমার মতো এই হ্যান্ডসাম ছেলেকে ভালোবাসো? বলো দাদুমণি। শুনেন, এইরকম হ্যান্ডসাম বুড়া জামাইয়ের সাথে আমার নাতনিকে বিয়ে দেব না। আরে আপনারা বোঝেন না কি লাগ? বাচ্চারা যখন কথা বলে, সব কথা কি বাপ মা সামনে বলেনি কোনো? তাদের হাসি দেখে পাইতে পারছেন না কো, তারা কি বলতে যাচ্ছে, রাজি আছে কিনা? মা বাবার সামনে সন্তান বলতে পারে নাকি? এটা তো বুঝে নিতে হয় কো। এটা হলো আমার দাদিমা আর এটা নানিমা। শুধু তোমার একা না, এটা আমারও দাদিমা, আমারও নানিমা।